তুমি নির্বাচিত ইলেকশনে না সিলেকশনে? সিলেকশন কে করছে? রব্বে কায়নাতের কুদরতি হাত করছে, কুদরতি হাত। দ্বিতীয়বার আল্লাহ লাগাইছেন আমাদের উপরে, বাছাই করবে। তৃতীয়বার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে। হায় হায়, আমাদের সবার উপরে আল্লাহ মনোগ্রাম লাগায় দিছেন। মনোগ্রাম, মনোগ্রাম চিনেন? সিল লাগায় দিছেন, সিল, মনোগ্রাম আল্লাহ লাগায় দিছেন আমাদের প্রত্যেকের উপরে। নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে সবার উপরে, আমাদের উপরে আল্লাহ লেবেল লাগায় দিছেন, কোম্পানি লেবেল লাগায় দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই। যেন আমরা হারায়া যাইতে চাইলেও হারাইতে না পারি। যেটার উপরে মনোগ্রাম লাগানো থাকে ওটা হারানো যায় না। এই জন্যই তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের দিন চিনবেন কি করে? লেবেল লাগানো আছে, চিনবেন? জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, লেবেল আবার কি? এসে গোররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সিজদার জায়গা থেকে, উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে। খায়রে উম্মত যদি না হইতাম তো কোনোদিন ফুটা বাহির হতো না। কোন উম্মতের গায়ের থেকে ফুটা বাহির হবে না। উজু সব উম্মতের জন্যই ছিল, নামাজ সব উম্মতের জন্যই ছিল, সব রসুলের উম্মতের জন্য ছিল, সব নবীদের উম্মতের জন্য ছিল। কিন্তু কারো জায়গা দিয়া ফুটা নূর বাহির হবে না, শুধু আমাদের বাহির হবে। কেন? আমাদের গায়ে মনোগ্রাম লাগানো আছে। আল্লাহ রসুল আমাদেরকে চিনবে, চিনা বাহির করে ফেলবে। আল্লাহ দয়া করে আমাদেরকে পাসপোর্ট জন্ম লগ্নে হাতে দিয়া দিচ্ছেন। মুসলমানের ঘরে জন্ম নিতে পারা এটা প্রমাণ করে যে পাসপোর্ট আমাদের হাতে চলে আসছে, আমরা মুসলমান। ঈমান দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। শুধু ঈমান দেন নাই, উম্মতে মুহাম্মাদি বানাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, রাত্র শেষ হয়ে যাবে। ভালোবাসার মনে হয় পুরাটা ভাণ্ড আমাদের উপরে ঢাইলা দিয়া দিয়েছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসা এতটুকু দিয়েছেন। হায় হায়, আমি তো যুবকদের পায়ে ধরি, যুবক সারাদিন নেটে ঘুরতে থাকো, একটু দেখো তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে। একটু দেখো আল্লাহ তোমাকে কতটুকু ভালোবাসে, তাইলে বুঝবে তুমি যে কে তোমাকে ভালোবাসে। দুনিয়ার মানুষের তোমাকে কতক্ষণ ভালোবাসবে? যৌবন যতদিন আছে হয়তো কেউ তোমার দিকে চোখ উঠে তাকাবে, কিন্তু যৌবন শেষ, আর কেউ চোখ উঠে তাকাবে। দুনিয়ার কাজে লাগতেছো বিদায় তোমার দিকে অনেকে চোখ উঠায় দেখতেছে। যেদিন থেকে তুমি কাজে লাগবে না, আর কেউ চোখ উঠায় দেখবে, চোখ উঠায় দেখবে না কেউ। সত্য এটাই। যদি দেখতো তাহলে একটা বয়স কেন নির্ধারিত হইতো যে ওই বয়সে পা দিতে দেরি, যত বড় পদস্থ লোকই হোক, চাকরির থেকে বাদ করতে দেরি হয় না। সত্য তো? হ্যাঁ সত্য তো। রিটায়ার্ড হয় না? হয় না? হয়। কেন? ওর তো যোগ্যতা বাড়ছিল, আরো তো থাকা উচিত ছিল। কি যোগ্যতা বাড়ছিল না? আরো তো থাকা উচিত ছিল। এটা তো দুনিয়ার রীতি। আর আল্লাহর রীতিনীতি কি দেখবেন? আল্লাহ এই উম্মতকে বয়সের ফুলজুরি দিছে, বয়সের ফুলজুরি দাম দিছে। ইদা বালাগা আরবাঈন, যখন 40 বছর বয়স পর্যন্ত পৌঁছে। হায় হায়, ভালোবাসেন এই উম্মতকে। প্রথম তো 15 বছর মাফই করে দিছে, মাফ। যতদিন পর্যন্ত বালেগ না হয়, কলম বিরুদ্ধে চলে না, পক্ষে চলে, বিরুদ্ধে চলে না। কিচ্ছু জিজ্ঞাসা করবে না, মারা গেলে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বালেগ হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, লাম ইউসআল বিশাই, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, কবরে সুয়াল জবাব নেই, মাফ। বালেগ হওয়া পর্যন্ত মাফ। তারপরে যদি 40 বছর পর্যন্ত পৌঁছতে পারে দিনদারির সাথে, পৌঁছতে দেরি, 3টা রোগের থেকে মুক্তি দিতে দেরি করবে না। পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। 50-এ পা দিতে দেরি, সহজ হিসাব নিতে দেরি করবে না। ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ইদা বালাগা 50 ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সহজ হিসাব নেবে। কেমন সহজ হিসাব? সাহাবা জিজ্ঞাসা করছে সহজ হিসাবের অর্থ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে সহজ হিসাবের অর্থ কি? তোমার ফাইলটা নিবে আর নামটা পড়বে আর বলবে এটা ঠিক আছে রাখো।
ইদা বালাগা 60 যখন 60-এ পাও দেয় তো আহাব্বাতুল মালাইকা ফেরেশতা বন্ধু হইতে শুরু করে, ফেরেশতার কাছে ভালোবাসার পাত্র হয়। ইদা বালাগা 70 যখন 70-এ পা দেয় তা আল্লাহ আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে আমার কাছে চলে আস। আর কত 70 তো হয়ে গেছে, আল্লাহ তার কাছে চলে যাওয়া ভালোবাসতে থাকেন যে কবে আসবে। কিন্তু বয়স যদি 80-তে পৌঁছা যায়, ইদা বালাগা 80 যখন 80-তে পা দেয় লাম ইউক্তাব যামবু, আর গুনাহ লেখা হয়, গুনাহ শেষ। ইদা বালাগা 90 যখন 90-তে পা দেয় তা আল্লাহ বলে আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, এর আগে পিছে গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে বাড়ে, দুনিয়ালাদের কাছে কমে। কতটুকু দাম দিবে দুনিয়ালারা? তো আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন, ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন। জানি না আজকে সবার ওলামায়ে কেরাম মানবে কিনা। আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চেয়েছিল, মনে হয়। এটা আমার তাখাইয়ুল, খেয়াল, ধারণা।